হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো অনেকে বলছে হচ্ছে ইউটিউব থেকে টাকা পেয়ে ঘরে হাত দিয়েছি, ঘর বানাচ্ছি। তো ইউটিউব থেকে যা টাকা পেয়েছি তাতে ঘর হয় না, বাট ফেসবুক থেকে যেটা টাকা পেয়েছি সেটাই মোটামুটি হয়। যদি জমিয়ে জমিয়ে রাখা যায় মোটামুটি করা যায়। কিন্তু আমি যা টাকা পাই সেই টাকা থেকে আমি 1 টাকাও সংসারে দিই না। আমি নিজের শখগুলো পূরণ করি বা আমি কাজ করি। সেটা নিয়ে অনেকে অনেক কিছু বলে, বাট আমার ফ্যামিলি থেকে কেউ বলে না যে আমাকে কাজ করতে। আমি চাই আমি নিজে কিছু করি, ওর জন্য আমি কাজ করি। আর সেটা দিয়ে আমি সংসারে 1 পয়সাও দিই না, সেটা আমি জমাই আমার নিজের কোনো শখের পূরণের জন্য। কারণ আজকে পরিস্থিতি ভালো আছে, আজকে যে আমাদের পরিস্থিতি আমার কাজ করা লাগে না, কিন্তু কালকে পরিস্থিতি আমার খারাপ হতেই পারে। তার জন্য চেষ্টা করে রেখে দিই যে পরে যদি কাজ করতে অসুবিধা না হয়। যাও, ক্লিয়ার করে দিলাম তোমাদের। আর আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আমার হোম ট্যুর, মানে ওপরে অনেকে আমাকে কমেন্ট করে বলছে দিদিভাই তুমি ভিডিও দিচ্ছ না কেন ইউটিউবে, আর তোমাদের ঘরের কাজ কত দূর হয়েছে সেটা বলো। শুনে ভালো লাগছে যে না, কিছু কিছু মানুষ হলেও আমাকে মিস করে, 1-2জন হলেও মিস করে যে আমি কেন ভিডিও দিই না। তো চলো আজকে তোমাদেরকে দেখাই। ঘরের কাজ অ্যাকচুয়ালি পুরোটা কমপ্লিট হয়ে গেছে, গাঁথনিটা এবার ছাদ ঢালাই দেওয়া হবে। তো হয়তো কাল পরশু মাল ফেলাবে। আর ছাদ ঢালাইয়ের কাজ যা আছে এখনও 1 সপ্তাহ হচ্ছে তোমার সেন্টারিংয়ে লাগবে ছাদের উপরে। আর 1 সপ্তাহ পর গিয়ে ছাদ ঢালাই হবে, খুব তাড়াতাড়ি হবে, শিগগিরই হবে। তো পুরো গাঁথনি আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো কতদূর কি হলো না হলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করি, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো। তো বন্ধুরা, এখন উঠে আসছি উপর থেকে। তো এই যে হচ্ছে আমার একতলা, নিচটা কমপ্লিট একতলা, তারপরে হচ্ছে এই দোতলা। চলো আসো। অনেকটা হয়তো আগে একদিন দিয়েছি ভিডিও, তখন পুরোটা কমপ্লিট হয়নি, এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে পুরো বারান্দাটা, এটা হচ্ছে ব্যালকনি হবে। এখানে অ্যাকচুয়ালি কোনো ডিজাইন আমি করিনি, একদমই সিম্পল রেখেছি। অ্যাকচুয়ালি আমাদের ঘরটা অনেক পুরনো ঘর, আগের করা রয়েছে। তো সেটাকে না ভেঙে সেটার উপরে ডিজাইনটা করা, এটা কিন্তু খুব চাপের বিষয় হয়ে যায়। মানে যেটুখানি আছে সেটুখানিকে না ভেঙে পুরো মানে লুকটা তৈরি করা, এটা অনেক চাপের বিষয়। ভেঙে যদি করতাম তাহলে আরও অনেক সুন্দর ডিজাইন করতে পারতাম, কিন্তু ভাঙছি না। শ্বশুর অনেক কষ্ট করে করেছে, তাদের সামনে এটা ভাঙলে খুব একটা ভালো দেখায় না। তো ওই কারণে হচ্ছে আর ভাঙা হলো না। তো সেইটুখানির মধ্যেই সুন্দর করে করার চেষ্টা করছি। আর একটা কথা, আমাদের বাড়ির পুরো ডিজাইনটা আমার প্ল্যানে হচ্ছে, মানে ঘরটা যেখানে করছি পুরোটা আমার পছন্দের। আমি চেয়েছিলাম এরকম এরকম করতে, তোমার দাদাভাই বলছে তোমার ইচ্ছা, শ্বশুরমশাই বলছে সেম, আমিও তো ডিজাইন টিজাইন বুঝি না, ওরা যা বলবে তাই। তো পুরোটাই আমার প্ল্যানে হচ্ছে, এই দিক থেকে আমি খুশি। হয়তো বিয়ের আগে যদি ঘরবাড়ি তৈরি হয়ে যেত তাহলে হয়তো আমার পছন্দের হতো না, ওরা যেরকম ইচ্ছা সেরকম করতো। বাট বিয়ের পরে হচ্ছে বলে পুরোটাই আমার ডিজাইন হচ্ছে, ওর জন্য বলে যা হয় ভালোর জন্যই হয়। তো চলো আসো। এই যে হচ্ছে পুরো ব্যালকনি করবো এটা। আর এখানে এদিকটা আসো, ওই দিকটা যাও, ওই ঘরের মধ্যে ঢুকে যাও। এখানে দেখো জামা কাপড় নেড়ে দিয়েছি, জামা কাপড় নাড়ারও খুব প্রবলেম হচ্ছে। এই যে যে পিলারটা হচ্ছে, এই পিলারটার উপরে দেখো একটু ডিজাইন মতন করেছি। তো এরকম সিম্পলই হবে, পুরো ডিজাইন হবে। আর এই পিলারটা আর ওইখানে আর একটা পিলার রয়েছে, দুটো পিলারের মাথায় ডিজাইন করা হয়েছে। এই দুটো পিলার পুরো পাথর বসিয়ে দেবো, মানে উপর থেকে নিচ অব্দি পুরো পিলার দুটোয় পাথর বসানো হবে। আর এখান থেকে হচ্ছে তোমার রেলিং লাগানো হবে, পুরোটা হচ্ছে তোমার রেলিং লাগিয়ে দেবো। আর নিচেরটাও তো পাথর বসানো হবে, পুরোটা সিম্পলের মধ্যে রাখবো। আর উপরে যখন ছাদ দেবো তখন ভাবছি ওই ছাদের ওখান থেকে ফুটো করে তারপর হচ্ছে তোমার ওই কি একটা লাইট, এরকম ঝুলানো ঝুলানো লাইট পাওয়া যায়, দেখবে বড় বড় রেস্টুরেন্টে ওই লাইটগুলো লাগে। ওই প্ল্যানগুলো আছে যে এই সামনেটা পুরো ওই লাইটটা লাগাবো। আর যখন ছাদ দেবো তখন তো একটু ডিজাইন করবো, ইচ্ছা আছে সামনেটা। দেখা যাক কত দূর কি করতে পারি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তো চলো, এই গেলে হচ্ছে বারান্দার পাটটা। তো যাও ওই সাইডে যাও তুমি। তো বারান্দার এই সাইড থেকে উঠে এসেছে হচ্ছে সিঁড়ি ঘরটা। তো চলো এবার সিঁড়িতে যাই। তো এই হচ্ছে আমার সিঁড়ি ঘর, ওখানটাই দাঁড়াও। সিঁড়ি ঘরের এই সাইডটা দেখো, সিঁড়ি
সিঁড়িঘরের এইখান থেকে হচ্ছে একটা ডিজাইন করেছি, পুরো হচ্ছে তোমার অনেকটা মানে ফাঁকা রেখেছি। এই জায়গাটা হচ্ছে তোমার কাজ বসাবো, একটা ডিজাইন দেখে এসেছি, এটা বিট করে দিয়েছে সরু সরু করে, এটা বিট করা হয়েছে। এখানে একটা কাঁচ লাগাবো, কাঁচ লাগিয়ে এইটাই হচ্ছে আমাদের ঘরের সৌন্দর্য। সিম্পল দেখেছি, তার মধ্যে হচ্ছে এটাই আমাদের একটা ডিজাইন বলতে পারো। ঘরে এখানটা পুরো কাঁচ লাগিয়ে দিতে পারো। আর মানে তিনতলা যখন হবে, তিনতলার উপরে সিঁড়িঘরটাই ছাদ দেবো। মানে আমার ডিজাইনে যদি ছাদ না দিই তাহলে এই ঘরের সৌন্দর্যই খুলবে না, তিনতলার উপরে যদি ছাদ না দিই। তিনতলার ছাদটা হবে কেমন, এরকম আসবে, মানে সমান আসবে না, চৌকো যেমন করে ওরকম আসবে না, পুরো এরকমভাবে আসবে। তো ওই ডিজাইনটা মাঝখানে থাকবে আর এরকমভাবে ডিজাইনটা আসবে, তাহলেই ঘরের সৌন্দর্যটা খুলবে। মানে তিনতলার উপরে যদি ছাদ না দিই তাহলে ঘরের ডিজাইন একদমই খুলবে না, সেই প্ল্যানেই করা হচ্ছে। তো এটার উপরে ওরকম 3 করার মতন এরকমভাবে ছাদটা আসবে, তাহলে সৌন্দর্যটা খুলবে। চলো উপরে আসো। আর এইখানে হচ্ছে নিচের ডিজাইনটা ছিল, নিচতলায় এখানে মানে একটা করা রয়েছিল, মানে কাঁচ লাগানো রয়েছে, সেটা আমি এখানে করিনি, কারণ এখানে যখন কাঁচ লাগাচ্ছি এবার এখানে ফালতু লাগিয়ে লাভ নেই, এখানটা পুরো ঘিরে দিয়েছি। তো তারপরে হচ্ছে বাথরুম। তো বাথরুমের ছাদ দেওয়া হয়ে গেছে, এর নিচে কিন্তু বাথরুম রয়েছে। আর উপরে হচ্ছে এর উপরেও ছাদ হবে। ছাদ হলে এটাকে কি একটা বলে জানো, বাংকার টাইপের একটা বলে, যে এর মধ্যে অনেক জিনিসপত্র রাখতে পারবে। বেশ বড় কিন্তু জায়গাটা, ঘরের মধ্যে আলতু ফালতু জিনিস পুরো ভর্তি। ওর জন্য ভাবলাম এখানে একটা মানে ফিয়ে করে দিই, মানে সানসেট টাইপের করে দিই, তাহলে হচ্ছে তোমার ঘরের জিনিসপত্র হাবিজাবি জিনিসগুলো এর মধ্যে ভরা যাবে। কারণ আগেরকার দিনে কি হয়, ঘরের মধ্যে সানসেট থাকে, যেমন আমাদের নিচের রুমগুলোতে সানসেট রয়েছে, এই ঘরে তো আর সানসেটগুলো হবে না। তো ওই কারণে হচ্ছে এখানে একটা বাংকার টাইপের করে দিচ্ছি। বেশ বড় জায়গা, অনেক, ঘরের হাবি জাবি যত আছে সব রাখা যাবে। তো বাথরুমের ছাদটা কমপ্লিট হয়ে গেছে, এবার চলো নিচে দিই। আসো নিচে আসো। তো তারপরে চলে আসলাম এই একটা রুমে। মোটামুটি লিন্টার ফিল্টার সব কমপ্লিট হয়ে গেছে, আগে হয়তো মোটামুটি দেখিয়েছিলাম। তো চলো আসো, কাঠ সব খোলা হয়ে গেছে। এই একটা রুম হচ্ছে, তো এইরকম একটা জানলা, বেশ বড় বড় এখানে জানলাগুলো রেখেছি, যে বড় বড় জানলা হলে বেশ হাওয়া বাতাসগুলো একটু ভালো ঢোকে। তো এই একটা রুম। তারপরে চলে আসো এখানে, এটা পুরো একদম খিচিমিচি হয়ে রয়েছে, সব সিমেন্ট কাঠ ফাট এইসব করা রয়েছে। তো একটু দূরে যাও। তো এটা হচ্ছে তোমার বাথরুম করব, অনেক ইচ্ছা আছে বাথরুমটা যেন খুব সুন্দর হয়, একটু শাওয়ার টাওয়ার বসাবো। এখানে একটা বেসিন বসাবো ভেবেছি, অ্যাকচুয়ালি বারান্দায় ভেবেছিলাম একটা বেসিন বসাবো, তা পজিশনটা দেখলাম বারান্দায় বেশি মানে বেসিন বসানো যাবে না, তাহলে জলের লাইন প্রচুর লাগবে আর পুরো খিচুড়ি হয়ে যাবে। আর বারান্দায় বেসিনটা বসালে ওইখানে একটু ডিজাইন করবো ভাবছি, সেটা আবার দেখা যাবে না, ওর জন্য বারান্দার বেসিনটা ক্যান্সেল হয়ে গেল। এই জায়গাটা বেসিনটা বসানো হবে একদম বাথরুমের সামনে, এখানটা বেসিন বসাবো আর ওই সাইডে হচ্ছে শাওয়ার বসাবো। আর মানে সিম্পলের মধ্যেই রাখবো, এটাই ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। আর এদিকে আসো, দেখো উপরে হচ্ছে বাথরুমের ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকটা নিচু হয়ে গেছে। মানে ছাদটা যদি উপর থেকে দেওয়া হতো তাহলে গিয়ে মানে অনেক হাইটটা হতো, তো ছাদটার বাংকারটা করানোর জন্য ছাদটা নিচু হয়ে গেছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমার থেকে অনেক উঁচু, তাও তোমার 7 ফুট মতন হাইট রয়েছে। তো তারপরে আসো এই সাইডে। তো এই হচ্ছে আর একটা রুম, এই রুমটাই হচ্ছে আমরা থাকবো, অনেক ইচ্ছা আছে একটু মনের মতন করে সাজাবো। তো এদিকে আসো ভেতর দিকে। তো দেখো এই সাইডে একটা জানলা রয়েছে, বক্স জানলা,
আর এই সাইডে হচ্ছে আর একটা জানলা রয়েছে, এই দুটো হচ্ছে বক্স জানলা করেছি। ওই সাইডের ঘরটায় আর বক্স জানলা করিনি। যাই হোক, অনেক প্ল্যান আছে, সুন্দর করে সাজাবো। কতদূর কি করতে পারি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি ভেবেছিলাম ছাদ হয়ে যাবে, তারপরে ভিডিও দেবো, হোম ট্যুরের একটা ভিডিও। কিন্তু ভাবলাম ছাদ যখন হবে তারপরে আমি ভিডিও দিতে পারবো না, কারণ বাঁশকুটি সব দেওয়া থাকবে ঘরের মধ্যে, আর পুরো অন্ধকার হয়ে যাবে। এখন যেমন মানে ভিডিও করছি অতটা ভালো আসছে, কিন্তু তখন কিন্তু এতটা ভালো ভিডিও আসবে না, পুরো অন্ধকার হয়ে থাকবে আর বাঁশকুটি লাগানো থাকবে, আমি ভিডিও করতে পারবো না। আর হয়তো ভিডিও করতে পারি, তোমাদের হোম ট্যুর দিতে পারি, ছাদ হয়ে যাবে, বাঁশকুটি সব খুলে খুলে নিয়ে যাবে, তারপরে হয়তো তোমাদের হোম ট্যুরে একটা ভিডিও দিতে পারি। আর ছাদ ঢালাইয়ের দিন ইচ্ছা আছে, যদি সময় পাই, যেন সেদিন একটু ব্যস্ত থাকবো, ওই দিন একটা ভিডিও দিয়ে খুব তাড়াতাড়ি হবে। তো দেখা যাক কতদিন কি হয়। তো তোমরা সবাই পাশে থেকেও সাপোর্ট করো। আর কি বলবো, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।